হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ উম্মে তহুরা ঝুমু। আজকে আমরা শিখবো সেন্টেন্সের মধ্যে কিভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, কিন্তু অ্যাডভান্স লেভেলে। নরমালি অ্যাডজেক্টিভ বলতে কি বোঝেন? পার্টস অফ স্পিচের 3 নম্বর যে প্রকারটা ছিল সেটার নাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ। সাধারণত যখন আমরা কোনো মানুষ অথবা কোনো বস্তুর দোষ, গুণ অথবা অবস্থা, পরিমাপ এগুলা বর্ণনা করে থাকি, সেটাকে সাধারণত অ্যাডজেক্টিভ বলে থাকি। ওইটা আমরা নরমালি সবসময় সেন্টেন্সে ব্যবহার করে আসি, স্কুল লাইফ থেকে শিখে আসছি। কিরকম ব্যবহার করি? শি ইজ প্রিটি, হি ইজ আগলি, আই এম নাইস, এরকম ওয়ার্ড গুলা। এই যে নাইস, প্রিটি, আগলি, এগুলাকে সাধারণত কি বলে থাকি আমরা? অ্যাডজেক্টিভ বলে থাকি। কিন্তু আপনারা কি জানেন এটার একটা অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স মেকিং এর নিয়ম আছে? ডিগ্রির নাম শুনছেন সবাই? ডিগ্রি কত ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ এবং একটা হচ্ছে সুপারলেটিভ। অনেকেই আপনারা জানেন না যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মে যে অ্যাডজেক্টিভ গুলো আমরা শিখেছি সেটা সেন্টেন্সের মধ্যে কিভাবে প্রয়োগ করতে হয় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা ফর্ম আমি অ্যাডজেক্টিভ লিখছি। সো অ্যাডজেক্টিভের 3টা ফর্মের বিভিন্ন ধরন আছে। একটা হচ্ছে গিয়ে ER EST দিয়ে বলা হয়, মানে কম্পারেটিভ ফর্মে আপনার ER হয়ে থাকে এবং সুপারলেটিভ ফর্মে EST হয়ে থাকে। এবং কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলা থেকে আমরা মোর এবং মোস্ট এগুলা দিয়ে ব্যবহার করে থাকি। কম্পারেটিভের জন্য আমরা ব্যবহার করে থাকি মোর এবং সুপারলেটিভের জন্য আমরা ব্যবহার করে থাকি মোস্ট। আর আরো কিছু আছে যেগুলো একটু ডিফারেন্ট, যেখানে কি হয়ে থাকে অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্ম এইটার থেকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ দুইটাই সম্পূর্ণ আলাদা ধরনের থাকে। এখানে আমি 3টা এক্সাম্পল দিয়েছি। একটা হচ্ছে গিয়ে টল। টল মানে কি? লম্বা, তাই না? তো টল, তারপরে আছে কি টলার। এই ওয়ার্ডটা আমরা অনেকেই শুনছি। তো টলার আমরা কখন বলে থাকি? যখন আমরা কাউকে আরেকটু বেশি লম্বা এরকম বোঝাতে চাই। সো টল, টলার, টলেস্ট, এই হচ্ছে গিয়ে পজিটিভ স্টাইলের অ্যাডজেক্টিভ টলের ভিন্ন ধরনের ফর্ম। টল, টলার, টলেস্ট। And as you can see, I mentioned before that adjective এর comparative এবং superlative ফর্মে মেজরিটি অফ অ্যাডজেক্টিভ ER এবং EST দিয়ে চেঞ্জ করা হয়। তারপরে এখানে দেখেন আরেকটা ওয়ার্ড ব্যাড। ব্যাড, তারপরে এটার কম্পারেটিভ হচ্ছে ওয়ার্স এবং সুপারলেটিভ হচ্ছে আপনার ওয়ার্স্ট। অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু কোনো ER EST নাই এবং 3টা ওয়ার্ডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এরকম কিন্তু বেশি নাই, খুব কম সংখ্যকই আছে। এগুলো আমরা অবশ্যই লাইক বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অথবা স্কুলের বই যেগুলো আছে সেগুলোতে আমরা খুঁজে পাবো। এবং লাস্ট ওয়ান বিউটিফুল। কখনো আপনি কি শুনেছেন বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট? ইট লুকস রং, রাইট? সো এই ধরনের ওয়ার্ডে মানে বিউটিফুল এর ক্ষেত্রে অথবা আরো আছে হ্যান্ডসাম, ছেলেদের ক্ষেত্রে আমরা কি বলে থাকি? হ্যান্ডসাম বলে থাকি। এগুলার ক্ষেত্রে যদি কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয় তখন মোর এবং মোস্ট ব্যবহার করতে হয়। মনে রাখবেন কম্পারেটিভের ক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে মোর এবং সুপারলেটিভে ব্যবহার করতে হবে আপনাকে মোস্ট। এখন আসি এই যে ওয়ার্ডগুলো আমি এখানে লিখেছি সেগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব। এখানে আমি অ্যাডজেক্টিভের ডিগ্রির 3টা স্ট্রাকচার লিখেছি। প্রথমে হচ্ছে পজিটিভ, পরে কম্পারেটিভ এবং পরে হচ্ছে সুপারলেটিভ। এখন আসি পজিটিভ বলতে কি বোঝায়। সাধারণত আমরা যখন কাউকে এরকম বলি যেমন সে দেখতে আমার মতো অথবা আমি দেখতে তার মতো, সে আমার মতোই ভালো, সে আমার মতোই দুর্বল, সে আমার মতোই লম্বা, সে আমার মতোই খাটো, এই ধরনের ক্ষেত্রে সাধারণত যখন আমরা দুজন ব্যক্তিকে অথবা অনেকজনকে কি বলতে চাই? ইকুয়াল বলতে চাই, সমান সমান বলতে চাই, তখনই সাধারণত আমরা পজিটিভ ফর্মের অ্যাডজেক্টিভটা ব্যবহার করে থাকি। আর এই পজিটিভ ফর্ম ব্যবহার করার নিয়ম হচ্ছে গিয়ে সেন্টেন্সের শুরুতে আপনি একটা সাবজেক্ট দেবেন। সাবজেক্টে আমরা কি বসাই? নাউন অথবা প্রোনাউন বসিয়ে থাকি। তো এখানে আমি কি করলাম? নামের বদলে সাবজেক্টের জায়গায় আমি একটা নাম বসাইছি, সেটা হচ্ছে গিয়ে খৈতরি। এরপর দেখেন এখানে আমাদের ভার্ব বসাতে হবে। বিকজ ইউ গাইজ আর বিগিনার, আপাতত আমরা একটু নর্মাল গুলা দিয়ে শুরু করি। এখানে আমরা কি করছি?
সেন্টেন্সের এখানে সাবজেক্টের পরে ইজটা ব্যবহার করছি, নর্মাল কোনো মেইন ভার্ব ব্যবহার না করে। সো হৈতরি ইজ, এখন যদি আমি নর্মালি বলি হৈতরি ইজ টল, শেষ। কিন্তু এখন আমি বলতে চাচ্ছি যে উনি আরেকজনের মতো, তখন আমি ব্যবহার করব এজ, তারপরে যে অ্যাডজেক্টিভ বসাবো সেটা হতে হবে পজিটিভ অ্যাডজেক্টিভের ফর্ম। মানে এখানের যে টলটা ছিল অথবা ব্যাড ছিল এবং বিউটিফুল ছিল, এর মধ্যে যে কোনো একটা। তা আমি এখানে লিখছি কি টল, তাই না? তারপরে হৈতরি ইজ এজ টল এজ, মতো বোঝানোর ক্ষেত্রে আমরা এটাকে আলাদা করার জন্য দুইটা এজ বসাইছি পজিটিভ অ্যাডজেক্টিভের মাঝখানে। তো এখানে শেষের দিকে কি করতে হবে, আমাদের একটা অবজেক্ট ব্যবহার করতে হবে। এন্ড অফকোর্স যেহেতু আপনি অন্য কারোর সাথে বলছেন যে তার মতো বা সমান সমান, তখন কি করতে হবে, অবজেক্টেও আমাদের একটা নাউন বা প্রোনাউন রাখতে হবে। তো এখানে আমি নাউন বা প্রোনাউন হিসেবে একটা নাম লিখছি, সেটা হচ্ছে মিনহাজ। তো একটা ছেলেকে একটা মেয়ের সমান বলার ক্ষেত্রে আমি এই সেন্টেন্সটা ব্যবহার করছি, হৈতরি ইজ এজ টল এজ মিনহাজ, মানে হৈতরি মিনহাজের মতোই লম্বা। এই হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ ব্যবহারের নিয়ম। এরপরে দ্বিতীয় যে স্টাইলটা সেটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তো কম্পেয়ার বা কম্পারেটিভ, কম্পারেটিভে পরে আসি। কম্পেয়ার ওয়ার্ডটা আমরা কখন ব্যবহার করে থাকি, যখন একজন থেকে আরেকজন ভালো অথবা একজন থেকে আরেকজন খারাপ এরকম কিছু বলতে চাই, রাইট? সো যখন আমরা কোনো সেন্টেন্স দিয়ে, কোনো সেন্টেন্সের ওয়ার্ড দিয়ে বলতে চাই যে উনি ওনার থেকে ভালো অথবা উনি ওনার থেকে খারাপ, এই ক্ষেত্রে সাধারণত আমরা ব্যবহার করে থাকি কম্পারেটিভ ফর্ম। আর কম্পারেটিভ ফর্ম ব্যবহারের নিয়ম হচ্ছে গিয়ে সেম জিনিস, আমাদের পজিটিভের মতোই স্ট্রাকচারটা হবে, শুধু হালকা একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে এখানে যে আমি লাল রেড মার্ক করে রাখছি এজ এবং এজ, এই এজ এবং এজ এর জায়গায় উঠে যাবে, এজ এবং এজটা টোটালি উঠে যাবে। এখানে আমরা কি ব্যবহার করব, THAN, দেন। দেন মানে থেকে। তো যখন আমরা থেকে ব্যবহার করে থাকি তখনই সাধারণত কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। তো আমি বলতে চাচ্ছি এখন হৈতরি মিনহাজ থেকে লম্বা। আগে আমি বলেছিলাম হৈতরি মিনহাজের মতো লম্বা, এখন বলছি হৈতরি মিনহাজ থেকে লম্বা। কাকে লম্বা বলছি, হৈতরিকে, রাইট? সো মনে রাখবেন যখনই আমরা কম্পারিজন করব, এখানে যে ওয়ার্ড দিয়ে কম্পারিজন করব উনি কিন্তু সাবজেক্টটাকে বেশি প্রায়োরিটাইজ করবে, উনাকে সাবজেক্টকে বলবে ভালো অথবা সাবজেক্টকে বলবে খারাপ। সো প্রথমে দিলাম সাবজেক্ট হৈতরি, এরপরে আমরা এখানে অ্যাজ ইউজুয়াল আগের সেন্টেন্সের মতোই ব্যবহার করেছি কি একটা অক্সিলারি ভার্ব। তারপরে এখানে যে কম্পারেটিভ ফর্মটা আমরা ব্যবহার করেছি, মানে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের ফর্ম টল, টলার। তাও কম্পারেটিভ সেন্টেন্সে মনে রাখবেন কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের সেন্টেন্সের মধ্যে টলার ব্যবহার করতে হবে, এখানে আমরা টল ব্যবহার করতে পারবো না। তো টলারটা লিখছি যেহেতু আমরা এখন থেকে বলতে চাচ্ছি, সেখানে কি করলাম, THAN, দেনটা ব্যবহার করলাম। তো এই দেন ব্যবহার করার কারণে আমাদের কম্পারেটিভ অ্যাডজেক্টিভের সেন্টেন্সটা হয়ে গেল যে হৈতরি মিনহাজ থেকে লম্বা। মানে এখানে কি বলছি, একটা মেয়েকে ছেলের থেকে লম্বা বলে দিয়েছি। ওকে, এনিওয়েজ এখন আমরা আসি সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রি আমরা সাধারণত তখন ব্যবহার করে থাকি যখন আমরা কাউকে বলতে চাই উনি সবার থেকে ভালো অথবা সবার থেকে বিখ্যাত। যেমন এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি অ্যাভেঞ্জার ক্যারেক্টারকে আয়রন ম্যান, সুপারম্যান ক্যারেক্টার সুপারম্যান, রাইট? অথবা স্পাইডারম্যান। তো ওদেরকে আমরা কি বলে থাকি, সুপার হিরো। ওয়াই? বিকজ ওরা অন্য মানুষদেরকে সেভ করে, হেল্প করে থাকে। এখন যদি আরেকটা জিনিস ক্লিয়ার করি তাহলে মুভির কথা চিন্তা করেন, SRK, আমরা ওনাকে সুপার হিরো বলে থাকি, রাইট? সুপার হিরো না বললেও সুপার স্টার বলে থাকি, রাইট? বেশিরভাগ কিন্তু সুপারস্টার এবং সুপার হিরো দুইটাই ব্যবহার করা হয়। আচ্ছা বাদ দিই সুপার হিরোটা, আমরা সাধারণত ওই সুপার হিরোদের ক্ষেত্রে যাই, যেমন মার্ভেল অ্যাভেঞ্জার্স অথবা DC ক্যারেক্টারদের দিকে। আর SRK কে আমরা সুপারস্টারই বলি। তো ওনাকে সুপারস্টার কেন বলা হয় বলতে পারেন? কারণ উনি অ্যাকশন মুভি, রোমান্টিক মুভি অথবা কমেডি মুভি
সবগুলার সাথেই খাপ খাইয়ে নিতে পারেন। এজন্যই কিন্তু ওনাকে আমরা কি বলে থাকি, সুপারস্টার বলে থাকি। এখন যেহেতু আমি এখানে সুপারস্টারের কথা বলছিলাম শাহরুখ খান, আমি কি ওনাকে কারোর সাথে কম্পেয়ার করছি? আমি জাস্ট কি বলছি, উনি সবচেয়ে বেস্ট, রাইট? তো যখন আমরা কাউকে বা কোনো কিছুকে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট অথবা ওয়ার্স্ট বলতে চাই, তখন সাধারণত আমরা সুপারলেটিভ ফর্মের অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। অ্যাজ ইউ ক্যান সি, এখানে কি ছিল, আগের দুইটাতে আমি যদি কম্পেয়ার করি, এখানে দুইটা নাম ছিল, একটা হচ্ছে খৈতরি আর একটা হচ্ছে মিনহাজ, রাইট? সেম জিনিসটা কিন্তু এখানেও করেছি, কিন্তু যদি আমি 3 নাম্বার স্টাইলে আসি, এখানে কিন্তু শুধু খৈতরি লিখছি এবং পরে লাস্টের দিকে যে অবজেক্টটা ছিল সেখানে কিন্তু মিনহাজ ছিল না, মিনহাজ উঠে গেছে। এর মানে সকল প্রায়োরিটিটা আমরা কাকে দিয়ে দিয়েছি, খৈতরিকে দিয়ে দিয়েছি। যখন আমরা সুপারলেটিভ ফর্মের সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা ব্যবহার করতে যাব, তখন ওনাকে আমরা বেস্ট বলতে যাব। বেস্ট বলার জন্য আমাদের ব্যবহার করতে হবে সেন্টেন্সের মধ্যে দা। দা দা দিয়ে সবার থেকে বেস্ট বলার জন্য আমরা দা তারপরে হচ্ছে সুপারলেটিভ ফর্মের অ্যাডজেক্টিভ বসাবো। তো সাবজেক্ট হিসেবে আমরা নিলাম খৈতরি, ভার্ব হিসেবে আগের মতোই নিলাম ইজ, তারপরে আমাদের স্ট্রাকচার ওয়াইজ এখানে দা বসাইলাম। এরপরে যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের ফর্ম, এখানে ছিল কি টলারের পরে টলেস্ট, তো আমরা এখানে দার পরে বসিয়েছি টলেস্ট। এতটুকু দিয়ে কিন্তু সুপারলেটিভ ফর্মটা কভার করা যায়। কিন্তু চাচ্ছেন সেন্টেন্সটাকে আরেকটু প্রায়োরিটি দেই বা সুন্দর করে, তখন কি করতে পারেন, সাথে আপনি অবজেক্ট ইউজ করতে পারেন, বাট মেক শিওর যখন আপনি সুপারলেটিভে অবজেক্ট ব্যবহার করবেন, এই অবজেক্টটা যেন ওই আমাদের সাবজেক্টটাকে ইন্ডিকেট করে থাকে। কিভাবে, এখানে দেখেন আমি লিখছি অবজেক্টটা নট ইম্পর্টেন্ট বলছি, তাই না? কিন্তু লিখলে গার্ল অফ দ্য ভিলেজ, তাহলে কি বুঝালো, গ্রামের মধ্যে সবচেয়ে লম্বা মেয়েকে, এখানে আমাদের খৈতরিকে বোঝানো হয়েছে, রাইট? তো যখন আমি এখানে গার্ল লিখছি, এর মানে কাকে বোঝানো হচ্ছে, এই খৈতরিকে, তাই না? এখানে কিন্তু মিনহাজের কোনো অস্তিত্ব নাই। তো খৈতরি ইজ দ্য টলেস্ট গার্ল অফ দ্য ভিলেজ, এর মানে খৈতরি গ্রামের মধ্যে সবচেয়ে লম্বা। তো প্রথমটাতে কি বলেছিলাম আমরা, পজিটিভের ক্ষেত্রে কি হয়, খৈতরি মিনহাজের মতোই লম্বা। কম্পারেটিভে ব্যবহৃত করি খৈতরি মিনহাজ থেকে লম্বা, এবং সুপারলেটিভে আমরা ব্যবহার করছি শুধুমাত্র খৈতরি দিয়ে, খৈতরি গ্রামের মধ্যে সবচেয়ে লম্বা মেয়ে। দ্যাটস অল। এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের 3টা ফর্ম। এখন আপনি যদি চান অন্যগুলা সেন্টেন্সের মধ্যে আপনি অন্য ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলতে চাচ্ছেন যে সে আমার মতোই সুন্দরী, রাইট? তো আপনি কি বলতে পারেন, আই এম as beautiful as her, অথবা আই এম as beautiful as পরিমণি, এরকম। আর কম্পারেটিভ করলে আপনি বলতে পারেন আই এম বিউটিফুলার, নো, মোর বিউটিফুল, রাইট? ইয়েস। তখন কি হবে, আই এম মোর বিউটিফুল দেন পরিমণি। আর যদি আমি সুপারলেটিভ বলি, আমার সম্পর্কে শুধু বলছি, তখন বলতে পারি কি, আই এম দ্য মোস্ট বিউটিফুল পারসন অফ দ্য ওয়ার্ল্ড। এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ। সো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং আপনাদের যদি কোথাও কনফিউশন থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেইন মোর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন হ্যাভ এ গুড ডে, বাই বাই।